আমার আজকের রেসিপি লাউ আলু দিয়ে মুসুর ডাল। এটা কোনো নতুন রান্না নয়, সচরাচর প্রায় প্রত্যেকের বাড়িতে হয়ে থাকে। তবে আমি একটু অন্যরকম পদ্ধতিতে বানিয়ে দেখাবো। আর এর স্বাদ হবে অসাধারণ, গরম ভাতের সাথে দারুণ লাগে। দুপুরে বা রাতে এই একটা পদ বানিয়ে নিলে আর অন্য কোনো পদের প্রয়োজন পড়বে না, এতটাই টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। লাউ দিয়ে মুসুর ডাল করবার জন্য আমি এখানে একটা লাউ নিয়েছি। লাউটা আপনারা ফ্রেশ আর কচি দেখে নেবেন। দেখুন লাউটা বেশ ফ্রেশ রয়েছে আর কচি রয়েছে। পরে লাউটা আমি কেটে নেব, তবে পুরো লাউটা আমি রান্না করব না, আমি অর্ধেকটাই ব্যবহার করব রান্নার জন্য। লাউটা আমি দু টুকরো করে নিয়েছি, এর মধ্যে একটা টুকরো আমি সরিয়ে রাখবো আর একটা টুকরো আমি কেটে নেব। তার জন্য প্রথমে লাউটাকে পিল করে নিতে হবে। আমি পিলার দিয়ে পিল করে নিচ্ছি, আপনারা চাইলে ছুরি কিংবা বটি যে কোনো কিছু দিয়ে পিল করে নিতে পারেন বা খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিতে পারেন। সাদা লাউ আমার ছাড়ানো হয়ে গিয়েছে, এরপর এটাকে আমি কেটে দেখিয়ে দেব। প্রথমে আমি লাউটাকে টুকরো করে একটু ছোট করে নিলাম, এতে করে কাটতে সুবিধা হবে। তারপর একটু মিডিয়াম সাইজ করে দেখুন কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো রাখতে পারেন, তবে লাউ ডালটা এইভাবে কেটে নিলে বেশ সুবিধা হয়। একটু ছোট সাইজ করে রাখবেন, এতে করে ডালের সাথে লাউটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর যদি বড় টুকরো করেন তাহলে লাউটা সিদ্ধ হতে দেরি হয়ে যাবে। দেখুন অর্ধেক লাউর টুকরো আমার কাটা হয়ে গিয়েছে, ঠিক আমি এই রকম সাইজ করে রেখেছি, এতে করে ডাল আর লাউটা পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে যাবে। আর লাউটা কাটবার পরে জল দিয়ে খুব ভালো করে 2-3 বার ধুয়ে নেবেন। আমি দেখুন একটা জল শুদ্ধ বোলের মধ্যে দিয়ে দিচ্ছি, লাউটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব বলে। তবে লাউটা ধোবার সময় একটু হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে ধোবেন। এরপরে লাউটাকে আমি ধুয়ে নেব ভালো করে। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুটাকেও দেখুন একই রকম ভাবে আমি একটু মিডিয়াম সাইজ করে কেটেছি, খুব বেশি মোটা কিংবা খুব বেশি পাতলা করে কাটিনি। ঠিক যেমন লাউটা কেটেছি আলুটাকেও সেম একই রকম ভাবে কেটে নিয়েছি। আলুটা কাটবার পরে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবেন, তা না হলে কালো হয়ে যাবে। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা দেখুন আমি খুব পাতলা পাতলা করে কেটেছি, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও দেখুন আমি পাতলা পাতলা করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, যাতে পেঁয়াজটা ভাজবার সময় অনেকটাই নরম হয়ে যায়। এরপর নিয়েছি 1 আটি মতো ধনেপাতা কুচি। আর নিয়েছি আমি এখানে 150 গ্রাম মুসুর ডাল। ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে আমি জলে ভিজিয়ে রেখেছি 20 থেকে 25 মিনিট মতন। লাউটা ওজন হিসাবে 500 গ্রাম ছিল, তাই আমি এখানে ডাল 150 গ্রাম নিয়েছি। এরপরে মেন রান্নাটা শুরু করে দেব। তার জন্য একটা কড়াই নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন। তারপর এর মধ্যে দিয়ে দেবেন 4টে শুকনো লঙ্কা আর দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরে। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটু নাড়াচাড়া করে ভেজে নেবেন। খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে, ঠিক সেই সময় আপনারা দিয়ে দেবেন কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেবেন, তবে খুব বেশি বেরেস্তার মতো লাল করবার প্রয়োজন নেই। পেঁয়াজটা ভাজবার সময় আপনারা কন্টিনিউ একটু নাড়াচাড়া করবেন, তা না হলে পেঁয়াজটা খুব বেশি লাল হয়ে যাবে। দেখুন পেঁয়াজটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতেই থাকবে। এরপরে আলু আর পেঁয়াজটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে আলুটাকে একটু ভেজে নেবেন। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা প্রয়োজন হলে কমিয়েও দিতে পারেন। দেখুন আলুটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, আমার এখানে 60% পর্যন্ত ভাজা হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা আর দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। লো ফ্লেমে দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী ঝাল। আমি এখানে 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে কুচিও দিতে পারেন। ভালো করে একটু মিশিয়ে নেবেন, তারপরে দিয়ে দেবেন কেটে রাখা টমেটো। টমেটো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা মিডিয়ামে দেবেন, দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেবেন। টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই আমি উপর থেকে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। কালারের জন্য দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদটা একটু বাড়িয়ে নেবার জন্য দিয়ে দেব ধনে গুঁড়ো 1 চা চামচ। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা লোতে করে দেবেন, দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখুন খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। এরপরে এটাকে আমি ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে।
3 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন টমেটো থেকে কত সুন্দর জল ছেড়ে দিয়েছে আর টমেটোটাও খুব সুন্দরভাবে নরম হয়ে একদম গলে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব মুসুর ডাল, আগে থেকে যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দেব। এরপরে খুব ভালো করে মিশিয়ে নেব আলুর সাথে মুসুর ডালটাকে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা মিডিয়ামে করে রাখবেন। খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাউ। লাউটা দেওয়ার পরে খুব ভালো করে একটু 2 থেকে 3 মিনিট মতো একটু মিশিয়ে নেবেন, যাতে লাউ ডাল মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায় আর লাউটাও যাতে জল ছাড়তে শুরু করে দেয়। লাউ ডাল খুব ভালো করে আমার মিশানো হয়ে গিয়েছে। এরপরে এটাকে আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য, যাতে লাউটা একটু নরম হয়ে যায়। দেখুন 5 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, দেখুন লাউ থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে, খুব সুন্দরভাবে একটু হালকা নরম হয়ে এসেছে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে 1.5 কাপ পরিমাণে জল দিয়েছি, তবে আপনাদের যদি কম কিংবা বেশি প্রয়োজন হয় সেভাবে আপনারা দিয়ে দেবেন। যেহেতু লাউ থেকে এক্সট্রা একটু জল ছাড়বে তাই সেই বুঝে আপনারা জলটা দিয়ে দেবেন। আর ডালটা সিদ্ধ হতে যতটা পরিমাণে জল লাগবে, দেখুন আমি জলটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এরপরে এটাকে আমি ঢেকে দেব 10 থেকে 12 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে আপনারা লো টু মিডিয়ামে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবেন। 12 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন ডালটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর লাউটাও একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে। তবে ডালটা আপনারা পুরো একদম গলিয়ে দেবেন না 100%। ডালটা যেন এইরকম একটু দানা দানা একটু গোটা গোটা ভাব থাকে, ঠিক সেই রকম পর্যন্ত আপনারা সিদ্ধ করে নেবেন। আর লাউটা দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, চামচের এতেই কেটে যাচ্ছে। এরপর উপর থেকে দিয়ে দেব 1 চা চামচ ঘি। ঘি দিলে লাউ ডালের টেস্ট খুব সুন্দর আসে। আর দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। সব শেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। তবে ধনেপাতা কুচিটা আপনারা অবশ্যই দেবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। পরে খুব ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তারপর দিয়ে দেব 1 চা চামচ চিনি। যেহেতু এতে টমেটো রয়েছে, এতে অল্প করে একটু চিনি দেবেন, এতে করে স্বাদের একটা ব্যালেন্স হয়। আর লাউ ডাল সবসময় একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। এরপরে খুব ভালো করে দেখুন আমি মিশিয়ে নিয়েছি। তারপরে দেখুন রেডি হয়ে গেল আজকের আমার রেসিপি লাউ আলু দিয়ে মসুর ডাল। লাউ ডাল কিন্তু খুব বেশি শুকনো করবেন না, এইরকম একটু পাতলা রাখবেন, যেহেতু ঠান্ডা হলে আবার অনেকটাই ঘন হয়ে যাবে। এরপর এটা 5 মিনিট মতো ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। তারপরে গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে। এটা গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। দুপুরে কিংবা রাতে যে কোনো সময় আপনারা এটা বানিয়ে নিতে পারেন। তবে এই পদটা রান্না করলে দেখবেন আর অন্য কোনো পদের প্রয়োজন পড়বে না। এটা এতটাই টেস্টি খেতে হয়, এই একটা পদ দিয়েই আপনার পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে। এইভাবে প্রতিটা স্টেপ ফলো করে আপনারা একবার হলেও বানিয়ে দেখুন। ছোট থেকে বড় বাড়ির সবাই পছন্দ করবে। যেহেতু লাউ ডালটা খুব একটা বেশি ঝাল হয় না, তাই বাচ্চারাও দেখবেন খুব সহজেই খেয়ে নেবে। আর এটা রান্না করলে দেখবেন মাংসের ঝোলও খেতে আর ইচ্ছেই করবে না, এতটাই টেস্টি হয়। আমার তো এই লাউ ডাল হলে আর অন্য কিছু পদের প্রয়োজনই পড়ে না, এতটাই টেস্টি হয়। আমি রিকোয়েস্ট করব এইভাবে একবার লাউ দিয়ে মসুর ডাল বানিয়ে দেখুন। আর কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।